يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا তো এইরকম তেলাওয়াত যারা এডিটিং করতে চাচ্ছেন, যদিও আমি ভালোভাবে তেলাওয়াত করতে পারি নাই, বাট এরকম এডিটিংটা যারা করতে চাচ্ছেন তারা ফুল ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, প্রফেশনাল নাশিদ এডিটিং কোর্সের ৪র্থ পর্ব আমরা নিয়ে আসিনি। আজকে আমরা শিখব যে কোরআন তিলাওয়াত কিভাবে আপনারা প্রফেশনালভাবে স্মুথ একটা সাউন্ড দিয়ে এডিটিং করতে পারবেন, তাও আবার একদম সীমিত সময়ে, 3 থেকে 4টা ইফেক্টের মাধ্যমে। আজকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে ঠান্ডার কারণে কথা বলতে পারছি না, কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে এখনও কণ্ঠটা ক্লিয়ার হয়নি। তারপরেও এক ভাই কমেন্ট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইয়ের কমেন্টের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। উনি আমাকে 2বার কমেন্ট করেছেন। আমি যদি খুঁজে পাই তাহলে 2টা কমেন্টে আমি উপরে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও ইনশাআল্লাহ রিকোয়েস্ট করবেন আপনাদের কী বিষয়ে টিউটোরিয়াল লাগবে, তাহলে ইনশাআল্লাহ আমি কোরআন তেলাওয়াতের টিউটোরিয়াল আপনাদেরকে দিব। তো এখন আমি যেই তেলাওয়াতটা করব সেটা হচ্ছে 10 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, এখান থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এখানে মেন বিষয়টা হচ্ছে ভাইরাল একটা তিলাওয়াত আছে, যেটা হচ্ছে ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। এই তেলাওয়াতটা আমি যখন হেফজখানায় চাকরি করতাম তখন প্রচুর প্র্যাকটিস ছিল তিলাওয়াতে, হদরের মশক ছিল, ভালো কারীদের টানের যে মশকটা ওইটা ছিল, এটা সহ আরও অনেকজনের কপি তিলাওয়াতের লাহান আমার কণ্ঠে ছিল। বাট অনেক দিন ধরে তেলাওয়াত না করার কারণে, ওই কণ্ঠে তেলাওয়াত না করার কারণে, এমনিতে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি তেলাওয়াত করার জন্য, ইয়াদ রাখার জন্য, বাট ওইভাবে তেলাওয়াত না করার জন্য ভিডিওর সামনে হয়তো সর্বপ্রথম আমি এখন তেলাওয়াত করছি তেলাওয়াতের জন্য। এর আগেও কিছু করেছিলাম শর্ট ভিডিওর জন্য আগের চ্যানেলে। আচ্ছা, যাই হোক, আমি এখন রেকর্ডটা দিব, তার আগে আমি প্রজেক্টটাকে সাজিয়ে নিচ্ছি। এই যে আমরা এখন একটা ট্র্যাক নিব, ট্র্যাকটা আমি মনোতে নেব, একটাই ট্র্যাক নেব আমি। এই ট্র্যাকটাকে আমি এখন একটু বড় করে দিলাম। এখন আমি এখানে ভোকালটা নেব, আর ভোকালটা আমি মেন তেলাওয়াতটাতে যেহেতু ইয়া ইবা এই কণ্ঠে আছে, এখান থেকে আমি তেলাওয়াতটা ধরবো ইনশাআল্লাহ। আমি রেকর্ডটা দিচ্ছি, বাকি কথা পরে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, সাউন্ড একটু বেশি হচ্ছে, আমি একটু দূর থেকে বলছি। ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। ওকে, তো আমার রেকর্ডটা আমি এই পর্যন্ত করে ফেলেছি। আর যারা এখানে কারি সাবরা আছেন তারা আমার তিলাওয়াতে কোনো ভুল হয়ে থাকলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর পরিপূর্ণ সুর আমি দিতে পারি নাই, আমি আগেও বলেছি যে তেমন একটা প্র্যাকটিস হচ্ছে না আমার। তো এখন আমি করব কি, এই অডিওটাকে একটু কাটাকাটি করে নেব আমার এখান থেকে। ওয়ালাউলা
ويستعجلونك بالعذاب এটা যেহেতু ফেটে গেছে আমার, ولا يأتي يستعجلونك بالعذاب আমি শর্ট করার জন্য يوم يغشاهم العذاب من فوقهم ومن আচ্ছা, আমি হচ্ছে মানে অডিওটাকে একটু শর্ট করা, ভিডিওটাকে একটু শর্ট করার জন্য আমি মেইন যে তেলাওয়াতটা ওইটা থেকে নিচ্ছি, কারণ প্রথমে আমার খেয়ালে ছিল না যে একটু বেশি বলে ফেলেছি আমি। সরি, যারা ধৈর্য ধরে এখনও পর্যন্ত দেখেছেন আমার এই ফাটা কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। يا عبادي الذين آمنوا إن এত কষ্ট করে যেহেতু তেলাওয়াত করেছি, পুরাটাই আপনাদেরকে জোর করে হইলেও শোনাবো। যেহেতু এটা ফেটে গেছে, পরবর্তী আয়াত থেকে আমি ধরতেছি। يستعجلونك যেহেতু আমি আবারও বলছি যে পরিপূর্ণ দিতে পারি না এই সুরটা, কেউ বাজে কমেন্ট করবেন না, ইনশাল্লাহ শিখিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। يستعجلونك بالعذاب এখানে সুরটা দিতে পারি নাই, ঢেউটা عذاب এরকম হবে। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি এখন। يستعجلونك بالعذاب এটা দিয়ে দিলাম তেলাওয়াতে। যেহেতু আমার হয় নাই, আমি কি করব? প্রথমবার আমি বেশি কাটাকাটি করব না ইনশাল্লাহ। ভিডিওটা এখান থেকে দিয়ে দিচ্ছি যেন আমার নিঃশ্বাসটা ডিটেক্ট করতে পারে, স্পেসটা যেন ঠিক থাকে আর কি, এক কথায়। وإن جهنم لمحيطة بالكافرين يوم আচ্ছা, অডিওটাকে আমি একটু জোড়া লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কোরআন তেলাওয়াতে যে জিনিসটা বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াতে অডিওটাকে জোড়া লাগিয়ে আমি কোরআন তেলাওয়াতে প্রত্যেকটা নিঃশ্বাস আমি কেটে দিব, ঠিক আছে? এটা করতে হবে সবাইকে। কোরআন তেলাওয়াতে কোনো নিঃশ্বাস রাখবেন না। এটা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের তেলাওয়াত ভাই, এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো নয়েজ লাগানো যাবে না। যারা বিভিন্ন কর্ড দিয়ে করছেন, তারপরে যারা হচ্ছে অটোটিউন দিয়ে করছেন, বিরত থাকুন ভাই। আপনার কণ্ঠ যদি সুন্দর হয়, আপনার তিলাওয়াতে যদি মাধুর্যতাপূর্ণ থাকে, তাহলে মানুষ আপনার তিলাওয়াত এমনি শুনবে, অটোটিউন দিয়ে করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু জাস্ট একটু ডিলে রিভাব লাগিয়ে অডিওটাকে একটু রুম হলের মতো করে দেবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আপনার তিলাওয়াত সুন্দর হলে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে শুনবে, মানুষ ওই তিলাওয়াত কানের পাশে ছেড়ে রেখে রাতে ঘুমাবে। তবে আজকে যে এডিটিংটা শেখাবো সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর মতো স্লিপিং মুডে আমাদের যেই নীরবতা, নিস্তব্ধ পরিবেশের এডিটিং, সেটা আজকে শেখাবো। কথার ফাঁকে ফাঁকে আমি কাটাকাটিটাও করে নিলাম। ভিডিওটা যারা টেনে দেখবে তারা কিছুই বুঝবে না আশা করি ইনশাআল্লাহ। যারা সম্পূর্ণটা দেখবে, আমার মাঝখানের কাটাকাটির সময়ের কথাগুলো আপনাদের কাজে আসবে। ওকে, আমার কাটাকাটি শেষ। এখন আমি সর্বপ্রথম গত ক্লাসে যেই আমি ইফেক্টটা দেখিয়েছিলাম সেই ইফেক্টটা দেব। আমি তেলাওয়াতটা শুনে শুনে দেব। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عباد এখানে একটু বেশি স্পেস হয়েছে। تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة
ساقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة আচ্ছা, যাদের কণ্ঠটা একটু চিকন, আই মিন এরকম টাইপের, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এই টাইপের যাদের একটু কণ্ঠ চিকন, তারা এখানে হাই ফ্রিকোয়েন্সিটা ভালোভাবে হবে, তাদের বেজটা একটু বাড়ায় দিবেন। হাই ফ্রিকোয়েন্সিতে এইটাকে একটু ডাউন করে দিবেন। আমি যেভাবে করেছি এই গ্রাফটা একটু মনে রাখেন, কোরআন তেলাওয়াতের অটো গ্রাফট এটা, হ্যাঁ, আমি অনেক রিসার্চ করেছি, সব ধরনের ভোকালে মোটামুটি মানায়, শুধুমাত্র চিকন কণ্ঠের অধিকারী যারা, এই 2 নম্বরটা মানে বেজটাকে একটু উঁচু করে দিবেন। আর এইখানে আপনার এই জায়গাটাকে বলে হচ্ছে ট্রাভেল বুস্ট এবং বেজ বুস্টের মিডিল জায়গা, যেটাকে মিড ফ্রিকোয়েন্সি বলে, মিড ফ্রিকোয়েন্সিটাকে একটু ডাউন করে দিবেন। তাহলে আপনার কণ্ঠটা একটু চেরচেরা টাইপের থেকে বিরত থাকবে আর অডিওটা একটু ভালো স্মুথ শোনা যাবে ইনশাআল্লাহ। তো যাদের মোটা কণ্ঠ, আমার মতো হ্যালো হ্যালো এরকম মোটা কণ্ঠ দিয়ে যারা কথা বলতে পারে, তাদের কণ্ঠে এরকমটা দিলেই হবে। এখন আমি সর্বপ্রথম এই অডিওটার মধ্যে সেকেন্ড একটা ইফেক্ট দিব। আমি শুরুতে বলেছি সহজেই কিভাবে আপনারা করবেন। তো একদম এখানে আমি RC লিখে সার্চ দিব, যেটা RC কম্প্রেসার মনো আসবে এইটা। তো এটাকে আমি অটো রেখে দিব, এটা অটো একটা কম্প্রেসার। যেহেতু আমার অডিওতে দেখেন বেশি উঁচা নিচারা, এখানে একটু উঁচা থাকলেও আবার এদিকেও কিন্তু উঁচা আছে, আবার এখানে একটু ডাউন থাকলেও বেজ ফ্রিকোয়েন্সিটা يوم يغشى মানে এখানে আমার অটো একটা ডিটেক্ট করে নেবে, যেখানে একটু মানে এমন যদি হইতো যে একটা অনেক বেশি অনেক কম, সেক্ষেত্রে আমি কেটে কুটে সমান করার চেষ্টা করতাম। বাট আপনারা চেষ্টা করবেন এমনভাবে গাওয়ার জন্য, যেহেতু এটা ইউটিউবের ভাই, আপনি যদি একটা স্টেজে যদি লাইভে যদি আপনি তেলাওয়াত করেন, সেই ক্ষেত্রে আপনি আপনার মন মতো চিল্লাইবেন, কোনো জায়গায় আবার খুবই ডাউন দিবেন। বাট যখন আপনি ইউটিউবের জন্য করবেন, তখন আপনি একটু খেয়াল করে তেলাওয়াতটা করবেন, যেন কিছু জায়গায় অতিরিক্ত সাউন্ড হয়ে ফেটে না যায়, কিছু জায়গায় যেন, এখানে আমার ফেটে গেছিলো সাউন্ডটা, ওইটা আমি নেইনি, আমি তারপরে থেকে দিয়েছি। তো এখন আমি এরপরে একটা ইফেক্ট দিব। ইফেক্টটা শুধুমাত্র কেন দিব হচ্ছে আমার এই অডিওতে ফ্রিকোয়েন্সি করার পর একটা ব্যাড ফ্রিকোয়েন্সি ভেসে উঠেছে, সেই ব্যাড ফ্রিকোয়েন্সিটাকে আমি রিমুভ করব। তার জন্য আমি এখানে করব DEE, আমি ইফেক্ট অপশনে গিয়ে DEE লিখে সার্চ দিলে DEজার নামে একটা ইফেক্ট আসবে। এইটা আমার শুধু ওই স্ক্রিনে ওপেন হচ্ছে, এইটাতে يغشاهم العذاب এইটার কাজ হচ্ছে এই যে এটা ওপেন হওয়ার পরে এই যে দেখেন সাইড চেইন যে অপশনটা আছে, এটাকে ওপেন করে দিতে হবে। দিয়ে من فوقهم এখানে আমি আমার যেই ফ্রিকোয়েন্সির যে বাটনটা আছে, নবটা আছে, এই নবটাকে আমি একটু কন্ট্রোল করে একটু কমিয়ে দিব। ومن تحت أرجلهم আমি কতটুকু কমাচ্ছি কারণ হচ্ছে আমার এখানে আমার ওই অডিওতে যে চ্যান টাইপের সাউন্ডটা আছে, এটা কিন্তু প্রচুর পরিমাণ কেটে নেবে যদি এখানে 150 থাকতো। সো আমি এটাকে কমিয়ে 50-এর আশেপাশে রাখছি, কারণ আমার অডিওতে কতটুকু ব্যাড ফ্রিকোয়েন্সি এসেছে এটা আমি আমার সাউন্ডবক্সে শুনে অনুধাবন করতে পারছি, বা আমার এই ভিডিওটা যারা ভালো একটা হেডফোন দিয়ে বা মাস্টারিং হেডফোন অথবা মাস্টারিং যে মনিটরগুলো আছে, মনিটরে যারা শুনছেন তারা বুঝতে পারছেন, বা যারা স্বাভাবিক মোবাইলে শুনছেন তারা তো বুঝতে পারছেন না। তার জন্য বলছি যে এইখানে আমি ফ্রিকোয়েন্সি অপশনটাকে আমি একটা আমার মন মতো রাখবো, যেখানে আমি বুঝতে পারছি যে আমার এই অডিওতে কতটুকু ব্যাড ফ্রিকোয়েন্সি ছিল, আর ওটা আমি কেটে দিচ্ছি এখান থেকে এই নবটার মাধ্যমে। ومن تحت أرجل এরপরে আমি করব কি, এটাকে একটু ডান বাম ঘুরিয়ে আমি দেখে নিব যে আমার অডিওতে কোনো ইফেক্ট পড়ছে কিনা, কোনখানে সঠিক শব্দটা শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, এইটা শুধু ইউজ হবে আপনার এই যে 2K দেখতে পাচ্ছেন এখানে, 2K পর থেকে এই যে এখানে যে 20K লেখা আছে, যাই হোক 2 আর 20 মানে একটা ইংলিশ একটা বাংলা বলি রে ভাই, যাই হোক এখানে 2K মানে 2000-এর পর থেকে 20,000, এইটার যে কোনো একটা জায়গায় রাখতে হবে। এদিকে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ভোকালের প্রবলেম হবে। সো আমি এখন এটাকে কোথায় রাখবো, অডিওটা শুনে শুনে আমি ডিটেক্ট করি। أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون ওকে, আমি এটাকে এই পর্যায়ে রেখেছি, আপনাদের অডিওটা শুনে আপনারা করে নেবেন, কারণ এটা বেশি এদিকে রাখলে আমাদের হাই স্কেলটাকে মানে হাই ফ্রিকোয়েন্সিটাকে ডাউন করে দিবে।
আর এইখানে রাখার কারণে আমাদের ট্রাভেল বুস্টটা স্মুথলি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ট্রাভেল বুস্ট কি, আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো, বাট যেখানে আপনাকে স্মুথ মনে হবে আপনি ওখানে শুধু রাখেন। হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম দায়িত্ব ইনশাল্লাহ। তো আমি ভোকালের ব্যাড ফ্রিকোয়েন্সিটাকে আমি আউট করে দিলাম। এখন আমি আর কিচ্ছু করব না, আমি আজকে সব ইফেক্ট এই ইনসার্টেই দিব, ডিলে রিভার্ব সব এখানে দিব। এখন আমি একটা ম্যাক্সিমাইজার দিব, 2-3টা অপশন ফাঁকা রেখে MAX লিখে ম্যাক্সিমাইজার। ওকে, আমি এখানে আমি আর এখানে দাঁড়ান, جهنم لمحيط আমার যেহেতু সাউন্ড প্রুফ রুম সেক্ষেত্রে আমার এখানে নয়েজ ইউজ করা লাগছে না, বাট আপনাদের নয়েজ ইউজ করা লাগলে আপনারা নয়েজটা ইউজ করে নেবেন। নয়েজটা কিভাবে ইউজ করতে হবে এইটার আমি আলাদা একটা ভিডিও দিব, আলাদা ভিডিও বলতে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নয়েজ রিমুভের কাজটা আমি দেখাবো। তো যাদের স্টুডিও নাই বা যাদের অডিওতে একটু বেশি নয়েজ হয় তারা কিভাবে নয়েজের কাজটা করবেন ওই জিনিসটা জানতে হলে আমি এখানে নয়েজের একটু বিস্তারিত ডিটেলসে আলোচনা আছে, এখানে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এইখানে আপনারা একটা নয়েজ দিয়ে নেবেন। কী নয়েজ দিতে হবে এটা অপেক্ষা করুন, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। জাস্ট 2 থেকে 3 দিনের মাথায় আমি আরেকটা ভিডিও আপলোড দিব, যদি আল্লাহ বাঁচায় রাখে। 3 দিন পার হবে না অসুস্থতার নিয়ামত ছাড়া ইনশাআল্লাহ তাআলা। তো আমি এখানে দেখেন, আমি এখানে ম্যাক্সিমাইজারটাকে নিয়েছি আর এইখানে আমি মিটারটা ওপেন করে দিয়েছি। এই যে এখান থেকে এই যে এটা থাকে আমাদের সবসময়, এটা থাকে, এখান থেকে মিটারটা ওপেন করে নিয়েছি। এইখানে আমি দেখব 0 ডিবির কাছাকাছি সাউন্ড যাচ্ছে কিনা, মানে 5-এর উপরে 0-র কাছাকাছি সাউন্ডটা, আমি ওই অনুযায়ী আউটপুটটাকে বাড়াবো, সম্ভব না হলে এই মেইন যে অপটিমাইজ এটাকে বাড়াবো। بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم। তো আমার মোটামুটি সাউন্ড এই পর্যন্ত যাচ্ছে, আমার এতটুকু এনাফ একটা লাউডনেস তেলাওয়াত হওয়ার জন্য ইনশাআল্লাহ। এখন আমি করব কি, নিচের 2টাতে না, নিচের 2টার আগেরটাতে মানে 14 নম্বর ইফেক্ট সেকশনে আমি এখানে একটা ইফেক্ট দিব, সার্চ দেব ফ্যাব ফিল্টার বান্ডিলের প্রো লিখে সার্চ দিব, প্রো আর্টটা ওপেন করব। এখান থেকে আমি ডিফল্ট সেটিং থেকে লার্জ, এরপরে বিগ ব্লু হল, এরপরে সেকেন্ডটাকে আমি করে দিব হচ্ছে 10 সেকেন্ড যেহেতু তিলাওয়াত, আর হাই ফ্রিকোয়েন্সিটাকে একটু ডাউন করে দিব, মিড ফ্রিকোয়েন্সিটাকে একটু মিডিলে রাখবো, আর যেহেতু তিলাওয়াত আমি বেজ বুস্টটাকে একটু হাই করে দিব। দেন আমি এখানে আচ্ছা এখন কিছু বোঝা যাবে না, বাট এখান থেকে মিক্সটাকে যখন আমি কমাবো, تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس আচ্ছা এখানে মাউথ এই শব্দটা একটু আমি এখানে হামস করলেও, বাট এটা তো কানে লাগার মতো, এটাকে আমি একটু কেটে দিব, মানে কমাই দিব। الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات। ওকে, এখন আমি এখানে ডিলেটা নিব, মানে এখানে যে ইফেক্ট অপশনটা দিয়েছি ওইটার উপরে আমি ডিলেটা নিব। তিলাওয়াত তো ভাই এখানেই, ভাই আমি বলি এখানে তিলাওয়াত আমি কেন এটা দেখাচ্ছি, কারণ হচ্ছে যারা তিলাওয়াত রেকর্ডিং করে আপনার আমার মতো প্রফেশনাল এডিটর না, সো কোরআন তেলাওয়াতে আমরা আলাদা এফএক্স চ্যানেল ইউজ করব না, আমরা ইনসার্টেই সব ইফেক্ট ইউজ করব। ওকে, তিলাওয়াত এটা তিলাওয়াত, মাইকিংও আমি এখানে করে ফেলি, আপনার প্রচারণা মাইকিং বিজ্ঞপ্তির যে কাজগুলো ওগুলো আমি এখানেই ইফেক্ট দিয়ে দিই, DELAY। ডিলে মনোটা নেব আমি, কিউবেজের নিজস্ব এটা ইউজ করব। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আপনার এই যে তিলাওয়াতটা, এই তিলাওয়াতটাকে আমি এখানে মনো ডিলে করব, মাঝখানে ইফেক্টগুলো ফাঁকা থাকবে, সমস্যা নেই, তবে এই 2টাতে যেন ইফেক্ট না দিই, সাবধান। এই 2টাতে ইফেক্ট দিলে আমাদের সফটওয়্যার ক্র্যাশ করবে। কেন ক্র্যাশ করবে তার কারণ হচ্ছে এই 2টা হচ্ছে মানে হাই সিপিইউ করবে, কারণ
ইফেক্ট 14টা পর্যন্তই নর্মাল সফটওয়্যার বিহেভ করবে আপনাদের সাথে। যখন আপনি এখানে দেওয়া শুরু করবেন, এদিকে যদিও ফাঁকা রাখেন, তখন দেখবেন যে এগুলো লাল হয়ে যাবে। তখন সফটওয়্যার মনে করবে আপনি অনেকগুলো ইফেক্টের কাজ করেছেন, তখন সে অটোমেটিক একটা ল্যাগ দেওয়া শুরু করবে। তার জন্য এই দুইটা বাদে এখানে কাজ করবেন। প্রয়োজন হলে আপনি এফএক্স চ্যানেলে আলাদা ইফেক্ট দেবেন যদি বেশি ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয়। বাট আমি কোরআন তেলাওয়াতে এই 6টা ইফেক্টের বেশি দেই না। তো ডিলেটা আমি কি করব, এখান থেকে 1 2 করে দিব। এগুলা কিছু ধরবো না, জাস্ট ফিডব্যাকটাকে আমি 30 থেকে 40-এর মাঝখানে যে কোনো একটা রেখে আমি এখানে মিক্সটাকে 6 রাখবো। وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب আচ্ছা, এবার আমরা পুরো তেলাওয়াতটা একটু শুনি। হ্যাঁ, يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এখানে আমরা আর কিছু ইফেক্ট ইউজ করব না, বাস এই অডিওটাকে শুধু আমরা এখন আমাদের ডেস্কটপে নিয়ে আমরা আমাদের ভিডিওতে ইউজ করব। তো আশা করি আপনারা সকলেই এই অডিওটাকে কিভাবে রেন্ডার দিতে হয়, মানে এক্সপোর্ট করতে হয়, এই অপশনটা আপনারা অনেকেই জানেন। সো এটা আর দেখাচ্ছি না। এই অডিওটাকে যদি আপনারা এখন রেন্ডার করে আপনারা যদি আপনাদের অডিওতে, মানে ভিডিওর নিচে যদি আপনারা এডিটিং করে বিভিন্ন প্রাকৃতিক সিনও দিতে পারেন বা যা মন চায় তা দিতে পারেন, যদি ওইভাবে করে ইউজ করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ভিডিও আপনারা জাতির জন্য উপহার দিতে পারবেন। তবে হ্যাঁ, ভিডিও যেমনই হোক, আপনার কোরআন তেলাওয়াতের জন্য অডিও কিন্তু ভালো লাগবেই, অডিও খুবই ভালো লাগবে। তো আশা করি আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের এডিটিং শিখাইতে পেরেছি ইনশাআল্লাহ। আর আপনাদের কি নিয়ে টিউটোরিয়াল লাগবে আমাকে কমেন্ট করে বলুন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টকে মেনশন করে আমি ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। তবে এর পরের ভিডিওটা ক্লাসিক্যাল নাশিদ এডিটিং কোর্সের 4র্থ পার্ট আসবে মেবি। আপনারা যারা যারা এই ভিডিওতে 4র্থ পার্টের কমেন্ট করবেন, তাদের কমেন্টগুলোকেও আমি এই ভিডিও সর্বপ্রথমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।